জীবনে প্রথমবারের মতো পাহাড়পুর গিয়ে এরকম ধাপে ধাপে বিপদে পড়বো কখনো ভাবতে পারি নাই। যাওয়া থেকে আসা পর্যন্ত আমরা যে কতগুলো বিপদ ফেস করেছি আমরাই জানি, তাও আবার সাথে দুইটা ছোট বাচ্চা নিয়ে আমরা এতগুলা বিপদ ফেস করে পাহাড়পুর থেকে কিভাবে ঘুরে আসলাম সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করছি। সকালের ঘুম ভেঙেছে ছোট ভাই বোনের চেঁচামেচিতে। আজকে প্ল্যানিং নাকি হয়ে গিয়েছে সবার, আজকে আমরা পাহাড়পুর যাচ্ছি। ঝটপট কোনো মতো রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমাদের বাসায় সবাই অলওয়েজ লেট। আমি যখন কোনো প্ল্যানিং করি তখন সবার আগে সবাই রেডি হয়ে বসে থাকে। শুধুমাত্র আমার তাড়াহুড়া আর চিল্লাচিল্লিতে এই যে বিপদের প্রথম ধাপ শুরু হয়ে গিয়েছে। আমরা বাসা থেকে সরাসরি পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসতেই গাড়িটা নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি গাড়িতে চার্জ নেই, গাড়িওয়ালা আমাদেরকে বলে নাই, তারপরে আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। আমরা অটোটাকে রিজার্ভ করে নিয়েছিলাম যাওয়া এবং আসা অবধি, কিন্তু মাঝ রাস্তায় আমাদের নামিয়ে দেওয়ার কারণে আমরা আর একটা অটো ধরে চলে যাই পাহাড়পুরে। পাহাড়পুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট 6টা বেজে যায় আর 1 ঘন্টা বাকি আছে, তারপরে তারা গেট বন্ধ করে দিবে। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে এখান থেকে টিকিট কালেক্ট করলাম। 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে পুরোটা ঘুরে কাভার করে তারপরে আবার সবাই মিলে বের হতে হবে বাসার উদ্দেশ্যে। কারণ আমাদের বাসা যেহেতু নওগাঁ সদরের মধ্যে, সেখান থেকে 30 কিলোর মতো প্রায় ছিল। আর সাথে যেহেতু ছোট বাচ্চা আছে, আমাদের সব দিকেই খেয়াল করতে হবে। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। আর সেদিন এত পরিমাণ গরম ছিল, গরমে বলতে গেলে সবাই একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় একদম সূর্য ডুবু ডুবু অবস্থা। আমি নওগাঁ থাকা সত্ত্বেও পাহাড়পুরে কখনো আসি নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমার পাহাড়পুরে আসা। অনেকে শুনলে হয়তো হাসবেন, পাহাড়পুরে এর আগে আমার কখনো আসা হয় নাই। নওগাঁর এখনো অনেক জায়গায় আছে যেগুলোতে আমি এখনো পর্যন্ত যেতে পারি নাই। আমার ফ্যামিলি আমাকে একা কখনো ছাড়ে নাই, আমি ফ্যামিলির সাথে অথবা হাজবেন্ডের সাথেই ঘুরেছি। আর আজকেও কিন্তু আমি আমার ফ্যামিলির সাথেই ঘুরতে এসেছি। এখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, যেমন গরম ছিল তেমন মানুষও ছিল। এটা যেহেতু একটা দর্শনীয় স্থান, তাই বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা এখানে ভিড় জমায় এই দর্শনীয় স্থানটা ভিজিট করার জন্য। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। পাহাড়পুর বৌদ্ধবিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহারটি তৈরি করেছিল। 1880 খ্রিস্টাব্দের স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনাটা আবিষ্কার করেন। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দেয়। যাই হোক, পাহাড়পুর বৌদ্ধবিহারকে নিয়ে বলে শেষ করা যাবে না। এটা নিয়ে যতই বলবো ততই কম হবে, কারণ এটা আমাদের একটা ঐতিহ্য বলা চলে। আর এই যে দেখেন আমাদের মহারাজা কোথায় উঠেছেন। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তাই দফায় দফায় পিকচার উঠানো হচ্ছিল। কেউ হাজবেন্ডের পিক তুলছিল, কেউ বা ওয়াইফের পিক তুলছিল, আর আমি সিঙ্গেল এদিকে একা একাই ঘুরে বেড়াচ্ছিলাম জুকসে পার। তারপরে আমরা বৌদ্ধবিহার দেখা শুরু করলাম। প্রথম থেকে একদম শেষ অব্দি আমরা দেখতে পারি নাই, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাসির ফু দিচ্ছিল যাতে আমরা এখান থেকে বের হয়ে যাই। তারপরেও কিন্তু প্রচন্ড পরিমাণে মানুষ ছিল। আর আমরা সামনের দিকে এগোতে শুরু করি। আমাদের ফটো সেশন শেষ করে আমরা সামনের দিকে দেখতে শুরু করি। আর উঁচু উঁচু পাহাড়গুলোর উপরে উঠে আমরা কিন্তু পিকচার এন্ড ভিডিও করেছি। সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে ভালোই লাগছিল জায়গাটা। আমরা যদি বিকেলের দিকে যেতাম তাহলে হয়তো পুরোটা দেখে কভার করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু সন্ধ্যার আগ দিয়ে গিয়েছিলাম তার জন্য পুরোটা আমরা কভার করতে পারি নাই। পাহাড়পুর বৌদ্ধবিহারের সাইডেই আমরা কিছু সময় ঘুরেছি। তারপর আমরা চলে আসি অপর সাইডে। আর এদিকে আসতে আসতে অলমোস্ট সন্ধ্যা নেমে গিয়েছে। আর আমার ছোট বোনেরা এখানে দৌড়াদৌড়ি করছিল। আর এখানে কিন্তু অরিজিনাল গাছ দিয়ে এই আর্টিফিশিয়াল ডিজাইন গুলো করা হয়েছিল। এখন বলি আমাদের ফেরার পথে কি হয়েছিল। আমরা পাহাড়পুর থেকে বদলগাছি পর্যন্ত একটা টমটম ভাড়া করেছিলাম। তারপর ওখান থেকে আমরা নওগাঁ আসবো। আমরা যে টমটম গুলোতে উঠেছি সবগুলোতেই চার্জ ছিল না। আমরা বারবার জিজ্ঞেস করে নেওয়ার সত্ত্বেও তারা বলেছিল যে চার্জ আছে। তারপরে এক পর্যায়ে আমাদেরকে নেমে গাড়ি ঠেলে বাসায় আসতে হয়েছে। শুধু একবার না, 3-3বার আমাদের সাথে এই সেম ঘটনাই ঘটেছে। আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম বাসায় আসার পর। আমার জীবনে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাসায় আসতে পেরেছি। যাই হোক, সবাই ভালো থেকো এন্ড সুস্থ থেকো। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ।